থাকো। মা আমি শুনেছি মা গো, আমি খুব 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 খুশি হয়েছি। লাউড স্পিকারে দাও না। দাঁড়া দিচ্ছি। ও ময়না, বলছি কি এখানে সবাই আছে তো, তো সবাই শুনবে কিন্তু। হ্যাঁ, আমি ফোনটা স্পিকারে দিচ্ছি, কেমন? কইতাছি ওরা আবার লইয়া একটু পরেই এখানে আইব, তুমি আইবা তো? ও মা, আসবো না? আমার মেয়ে সে এত বড় একটা সম্মান পাচ্ছে, আর আমি আসবো না তাই কখনো হয়? কিন্তু আমাকে একা বললে তো হবে না। হ্যাঁ, কই আমাকে তো বললি না। না না ছোট বাবু, আমি তো জানি না আপনি ওইখানে আছেন। কইতাছি আপনিও আইবেন কিন্তু। আসবো। আর মা, কইতাছি ডাক্তার বাবুরাও আইতে কইও। হ্যাঁ বলবো তো। বাড়াবাড়ি। আজকের খবরের কাগজগুলো তুমি দেখেছো? সবাই তোমাকে স্যালুট করছে। আমরা তো নিজের কাম করছি, খবরের কাগজে খবর হওয়ানোর লাগা তো এসব আমরা করি নাই। ওইসব লিয়ে ভাববো না তো। তুমি ভাববে না, কিন্তু আমরা তো ভাববই। আমরা তো তোমাকে স্যালুট জানাবই। স্যালুট তো জানাতেই হবে। ছোট বাবু, ছোট বাবু আপনি আইছেন? আরে তুই আসতে বলেছিস, আমি আসবো না তাই কখনো হয়? তাছাড়া এরকম একটা মুহূর্তের সাক্ষী থাকতে পারবো, এটা তো পরম সৌভাগ্যের। আচ্ছা, বেয়ান আসে নাই? বেয়ান কই? হ্যাঁ, মা কোথায়? মা মানে বড় বৌদি তো নিচে আছে, ওই পরিচিত একজনের সঙ্গে দেখা হয়েছে, কথা বলছে, এক্ষুনি চলে আসবে। মার কথা বলছে কই? মা তো শুধুমাত্র তোমার কথাই বলে যাচ্ছে, মানে তোমার প্রশংসা করছে। ডক্টর দাশগুপ্ত, আপনার পেশেন্টকে আমরা আজকে ছেড়ে দিচ্ছি, আপনি বাড়ি নিয়ে যেতে পারেন। আমরা আসি তাহলে। আমরাও বাইরেই আছি। না না, তোমরা কেন যাইতেছো? তোমরা বলো না এখানে। তুমি কি এখানে থাকবে? চলে যাবে তো? তোমরা কথা বলো, আমরা বাইরেই আছি। চলো। দেবশঙ্কর বাবু, ওষুধ না কি আনার আছে না? চলুন আমরা নিয়ে আসি। হ্যাঁ 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 হ্যাঁ, ডাক্তারবাবু তো প্রেসক্রিপশন খান ধরা দিলেন। চলেন চলেন, লই আসি। না না, কইতেছি আমারও তো ছুটি হয়ে গেছে, আমি আর এখানে থেকে কি করব? আমিও যাই না। না না, আমরা তখন যাইতে পারুম না। শুনলি না, হেলথ মিনিস্টার সাহেব আসবো, পরে ওই অ্যাওয়ার্ড খান নিজে হাতে দিব। তো তার আগে মানে উনি আসার আগে তো আমরা এখান থেকে কোথাও যাইতে পারুম না, এখানে থাকতে হইব। তার মধ্যে আমরা এই কামগুলো সাইরা লই। হ্যাঁ হ্যাঁ, সেজন্যই তো আমরা এসেছি। হ্যাঁ, আসুন আসুন আসুন। তুমি মাকে ফোন করেছিলে? এই মাকে ফোন করে বলেছে যেন আমি এখানে আসি। আমার খুব ভালো লেগেছে জানো তো। ময়না, তুমি কিছু বলছো না যে? কি কোন কোন? কেন? কোনো কথা বলার নেই আমার সঙ্গে? মার শরীর এখন কেমন আছে? আমার খুব গর্ব হচ্ছে ময়না, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি, খুব। আরে রোদ কোথায় সেটা তো বল। উনি ভেতরে আছেন, আইতেছেন উনি। ওই তো ওনারা এসে গেছেন।
এই তো একদম সুস্থ। এটা হসপিটাল, তাই আজকের এই অনুষ্ঠানটা আমরা খুব সংক্ষেপেই করব। আমি পরে কোনো অনুষ্ঠান করে ধানসিঁড়িকে সেখানে ডাকবো, কিন্তু আজ পুরস্কারটা আমি ওর হাতে তুলে দিতে চাই, কারণ আজ ধানসিঁড়ির লড়াইয়ের শেষ। আজও জিতল, আর এই পুরস্কারটা তো সেই লড়াই জেতার জন্য। আজই তো ওর পুরস্কার পাওয়ার দিন। আমি খুব ছোট করে বলি, যারা অন্যরকম কিছু করে, যারা অনেককে পথ দেখায়, যারা সাহসিকতার পরিচয় দেয়, আমাদের তরফ থেকে এই পুরস্কার তাদের দেয়া হয় তাদের নির্ভীকতার জন্য, অন্যায়ের সঙ্গে কোনো রকম আপোষ না করার জন্য। তাই আমি আজ ধানসিঁড়িকে তেজস্বিনী সম্মানে সম্মানিত করতে চাই।